এটি হল আমাদের প্রমোশন ও গ্র্যাজুয়েশন লিস্টের ফারেগিন ফিচার। ফারেগিন লিস্টে আপনি কিভাবে আপনার পুরাতন যে শিক্ষার্থী থাকবে তাদেরকে সরাসরি যুক্ত করবেন, অর্থাৎ এমন শিক্ষার্থী যারা ইতিমধ্যে আপনার শিক্ষার্থী তালিকায় নেই, অর্থাৎ তাদেরকে আপনি ভর্তি করেননি, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানে পুরাতন যে শিক্ষার্থীগুলো চলে গেছে আপনি চাচ্ছেন তাদেরকে সরাসরি ফারেগিন লিস্টে যুক্ত করে রাখার, যেন যে কোনো সময়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের ডিটেলসটা খুঁজে বের করতে পারেন। সেটির জন্য এখানে আপনি তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন এবং এখানে নাম, পিতার নাম, মাতার নাম, ফোন নাম্বার আর ঠিকানা। এখানে দেখেন যে বিষয়গুলোতে স্টার মার্ক দেয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এবং যেগুলোতে স্টার মার্ক দেয়া নেই সেগুলো আপনি চাইলে ঐচ্ছিক ব্যাপার, আপনি চাইলে পূরণ করতে পারেন বা খালি রেখে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেই এবং আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে একটা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এই শিক্ষার্থীর জন্য। আমরা শিক্ষার্থীর নাম দিয়ে দিলাম মোহাম্মদ হারুন সাহেব। হারুন সাহেব, পিতার নাম আলাউদ্দিন, সেটার মাতার নাম শাহনাজ পারভিন। আমরা ওনার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এটা হচ্ছে ওনার ফোন নাম্বার। এখানে আমরা একটা ঠিকানা দিয়ে দিলাম ঢাকা, ঢাকা, বাংলাদেশ। এবং এখানে হচ্ছে সেশন, আমরা চাইলে এখানে সেশন সিলেক্ট করে দিতে পারি। আমরা দিয়ে দিলাম যে এখানে একটা সেশন হচ্ছে 25-26। এখানে আপনি সেশন সিলেক্ট না করলেও পারবেন। যেমন এখানে আমরা সেশনটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা যাকে এখন এন্ট্রি করতেছি তার নাম হচ্ছে হারুন সাহেব। আমরা সংরক্ষণ করুন, সংরক্ষণ বাটনে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত হয়ে গেছে। হারুন সাহেব যুক্ত হয়ে গেল। আমাদের এখানে ফ্রম রোল, এটা হচ্ছে ফ্রম রোলটা যুক্ত হয়ে গেছে। এবং যেহেতু হারুন সাহেবকে আমরা সরাসরি এন্ট্রি করেছি সেক্ষেত্রে কোনো ক্লাস নেই, সেশন সেট করে দিয়েছি আমরা। এবং গ্র্যাজুয়েশন তারিখ সেটাও নেই, কারণ আমরা সরাসরি হারুন সাহেবকে আমরা ফারেগিন ইস্টে যুক্ত করেছি। এবং এখান থেকে আমরা সম্পাদনা করার মাধ্যমে হারুন সাহেব এখন কোথাও কর্মরত আছেন কিনা সেটা আমরা অ্যাড করে দিতে পারব। আর হারুন সাহেব এই মুহূর্তে অন্য কোনো প্রতিষ্ঠানে বা দেশের বাহিরে কোথাও কোনো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য লেখাপড়া করছেন কিনা সেটাও আমরা সেট করে দিতে পারব। যদি এখানে আমরা হারুন সাহেবকে আমরা উচ্চশিক্ষার জন্য সেট করে দেই, এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম দারুল আজহার। কোর্স ডিগ্রি, এটা হচ্ছে একটা ডিগ্রি। এটা হচ্ছে ওনার কোর্স, বিভাগ কোন বিভাগের উপরে আলিম। এটা হচ্ছে শিক্ষাবর্ষ, সেমিস্টার, এটা হচ্ছে 4। এটা হচ্ছে বিবরণ, আপনি চাইলে ওনার ব্যাপারে একটা বিবরণ লিখে রাখতে পারেন। দেখেন আমরা এখানে ওনার কাজের কোনো তথ্য দেইনি, আমরা শুধুমাত্র উচ্চশিক্ষা দিয়েছি। আমরা চাইলে উচ্চশিক্ষা এবং কাজ দুটোই দিতে পারি। যাদের ক্ষেত্রে ওনারা কোথাও খিদমতে আছেন, কাজ করতেছেন, সেক্ষেত্রে সেটা উল্লেখ করে দিতে পারেন। পাশাপাশি যদি কোথাও উচ্চশিক্ষাতে থাকেন, উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড থাকেন, সেটাও দিয়ে দিতে পারেন। এবং দেখেন আমরা সংরক্ষণ করে নিলাম। ওনাকে সংরক্ষণ করার সাথে সাথে এখানে আপনি যে উচ্চশিক্ষার শিক্ষার্থী আছে সেখানে যদি যান, ওনার নামটা আপনি এখানে পেয়ে যাবেন। আমরা ওনার জন্য উচ্চশিক্ষা যে সিলেক্টটি সেটা করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চাকরিজীবী, দেখেন চাকরিজীবীতে ওনার নামটা নেই। যদি আপনি এখানে যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে যদি ওনাকে যুক্ত করে দেন, চাকরিজীবী হিসেবে যুক্ত করে দেন, এখানে যদি ওনার সংস্থার নাম, পদবি, ঠিকানা এগুলো যুক্ত করে দেওয়ার সাথে সাথে উনি চাকরিজীবী শিক্ষার্থীতে যুক্ত হয়ে যাবে। এবং বেকার শিক্ষার্থীতে যদি আসেন, আপনি এখানে দেখেন আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম এবং চাকরির আবেদন এখন পর্যন্ত কেউ করে নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী চাকরির আবেদন করে নাই। যখন চাকরির আবেদন করবে এখানে প্রত্যেক শিক্ষার্থীর চাকরির আবেদনগুলো যুক্ত হয়ে যাবে।